এই বরকতের মাস আর পাবা কিনা জানা নাই। ওই মায়ার নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওই রহমতের নবীর মালাটা গলায় লাগাই। ওরে যুবক, নবীর আদর্শের মালা গলায় লাগায় কত বিধর্মী কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আমার নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর আদর্শের পাগল উড়ন্ত পাখি একটা গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আরজি করে, হে আল্লাহ তুমি আমার একটু মদিনা দেখাও, আল্লাহ তোমার ঘর দেখায় দাও। আমার আল্লাহ অর্ডার দিছে, ও কবুতর অমুক এলাকায় যাইয়া অমুক পিপিলিকাটাকে পায়ের সাথে লাগাইয়া মক্কা দেখায় দাও, নবীর রওজাটা দেখায় দাও। মদিনার নবীর রওজার এত মুহাব্বত, ও নবীর আশিক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কত ধন্য জীবন। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতোই তো আপনারা নারী, হাফেজে কোরআনের মায়ের মতোই আপনারা দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন রে মা? একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শ প্রফেসর বানায় যান। আপনার মতো কত নারী এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে, মা বাবা সন্তানের পেছনে মেহনত করে, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, এখনো কি আপনারা তওবা করতে পারেন না? আল্লাহকে বিনয়ের সাথে বলেন মনে মনে, হে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, সন্তানগুলো আদর্শবান বানানোর চেষ্টা করব। রহমতের নবীর মোহাব্বত আর আদর্শ অন্তরে লালন করিয়া, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে 5 বেলার, আপনারা কেন পারেন না? রহমতের নবী এত কষ্ট জীবনে করেছেন, বিদায় বেলা নবী অসুস্থ, সাহাবীদের কাঁধে ভর দিয়ে নবী জামাতে হাজির হয়েছেন, নবী নামাজ ছাড়েন নাই। এরে নবীর উম্মতের দল এত কষ্ট নবী করিয়া উম্মতের শিক্ষা দিয়া গেলেন। ওই নবীর আদর্শ সারা কিয়ামত পর্যন্ত এই জীবনে কখনো শান্তি আসবে না, সম্মানও আসবে না। নবীর জন্য যদি জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে যায়, রহমতের নবীর দেখলে যদি পেটের ক্ষুধা নিবারণ হয়, আল্লাহর নবীর আশিক জগৎ বিখ্যাত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় হাঁটে চলে, জুতা পায়ে পড়ে না। একমাত্র কারণ রহমতের নবীর কদম কোথায় লাগলো, আমি জুতা পরিয়া ওই বেয়াদবি করতে পারবো না। কারণ মদিনার ধুলা নবীর আশিকের চোখের সুরমা। এরে নবীর উম্মতের দল, এজন্য আশিক মদিনার নবীকে দেখার জন্য কাঁদে আর আল্লাহর কাছে বলতে থাকে, আরবেরে পুবাল হাওয়া পশ্চিমে করে সুধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি হেন ওই ঘাস কাটবো,
আমার মাদ্রাসা চালাই তুই, তো তোমার তো বলা যাবে না তুমি আমার 10 লাখ দাও। তো কষ্ট করে 2-4টা কইরা মানুষ যদি হাদিয়া দেয়, দিয়া সংসার, মাদ্রাসা, শিক্ষক, ছাত্র হালাল ভাবে, আমরা তো আর আকাম করি না, সিনেমা হল করি না, গাঞ্জা খাওয়াই না, মানুষের ক্ষতি করি না, মাদ্রাসা করি। এখন একটা জায়গা লইছি 15 কোটি টাকা দাম, মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ। মালিক দিতে চায় না, বহু বাহানা করে, ওরা 70 লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছে। এখন কইছি সাইনবোর্ড লাগাও, আলেম ওলামা 100 জন আইনে, এরপরে দোয়া করামো, মাঠে সাইনবোর্ড ফালাইয়া, এরপরে মানুষের কাছে কিছু চামো। রসুল চাইছেন, আমিও চামো, এটা সুন্নত। টোটাল 20 কোটি টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছে। 70 লক্ষ টাকা মোটামুটি দেওয়া হয়েছে, আল্লাহর শুকর। ও টাইম দেবে কিছু, পেরেশান, এত টাকা কই পাবো। তা আবার অন্তরের বুঝে, মাওলায় দিলে সময় লাগে। বাংলাদেশ বলে গরিব, কোন চোরে কয় গরিব? দেখছেন নি টাকা কেমনে বাইরে কলা গাছের ভিতরে দিয়ে, টাকা টাকা চারিদিকে। একজন সাধারণ মানুষের টাকা বলে 184 কোটি, সাধারণ মানুষ কামাইয়া লাইছে, যেমন কামাইছে এমন আবার গেছে। হায় 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 হায়, ভাইরা আমার। তো বাদশাহ হারুন রশিদ ভাই রইছে সফরে, কই যাইব? তো সাথে তো উজির থাকে, উজির বুঝেন না, বডিগার্ড না, কি এর গার্ড, হ্যাঁ কোনো গার্ড মাঠ লাগে না, আমগো না গার্ড লাগে, বডিগার্ড। এই বডিগার্ড আবার বডির মধ্যে গুলি মারে। হারুন রশিদ যাই দেখে রাস্তার পাশে এক বুড়া একটা ফলের গাছ লাগায়, খুব কষ্ট করে গামায় গেছে। বাদশাহ হারুন রশিদ, এই বুড়া তুমি করো কি? ফল গাছ লাগাই। লাভ কি যে কষ্ট করো, ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে, ফল হইব কবে? বহুত দিন পর। তোমার বয়স কত? কয় মরণ্য অবস্থা। তুই কষ্ট করো কেন? আরে বুঝো না, আমার পূর্বপুরুষরা গাছ লাগাইছে, ফল আমরা খাই, আমরাও গাছ লাগায় যাবো, এরপরে যারা আসবে ওরা ফল খাবে। বুড়ার কথাটা সুন্দর না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া বুড়ার কথা 1000 টাকা হাদিয়া দিছে। বুড়া একটা চিল্লানি দিয়া কয়, মানুষ গাছ লাগাইয়া ফল পায়, 1 বছর পর আমি নগদ পাইছি। 1 বছর পর ফল পায়, আমি কি নগদ পাইয়া লাইছি। বাদশাহ বুড়ার কথা শুনে আবার 1000 দিছে। বুড়া চিল্লায় কয়, মানুষ বছরে ফল পায় একবার, আমি নগদ 2 বার। উজিরে কয়, টের পাইছেন নি বাদশাহ, এই বুড়ার দ্বারে থাকলে আপনার ফকির বানাইব, তাড়াতাড়ি ভাগেন। এই বুড়ায় যে বুড়া, তো বুড়াদের বড় দাম। আর এখন শিক্ষিত পোলাভান শিক্ষার মাস্তানি নিয়ে ঘুরে, বাবায় বাংলা কথা ভালো জানে না, লেখাপড়া তেমন করে নাই, শিক্ষিত সন্তান শুদ্ধ কথা কয়, এখন মূর্খ বাবার কোনো মূল্য নাই। বলে এর জিগামুখী, বাবায় বুঝে কি? বাবায় বুঝে কি কইয়া বাবারে বাদ দিয়া লাইনে 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 বেলাইন হয়ে গেছে। বন্ধু আর বান্ধব দিয়া মাইয়াও ঠিক করে ফেলছে, বাবারও জিগায় না, মায়েরও জিগায় না, নিজে বিয়ে করার জন্য চয়েস করে ফেলেছে বন্ধু দিয়া মাইয়া। মাইয়ার বাড়ি দেখতে যায় কমপ্লিট হয়ে গেল। মেয়ের বাবা বড় আপ টু ডেট, আধুনিক শিক্ষিত। এই তোমার যে মাইয়াটা তুমি রাখবা কই? কয় বাবার বাড়ি। কয় বাড়িটা তো দেখা দরকার। কয় চলো। এবার ছেলের বাড়ি আসবে মেয়ের বাবা দেখতে। মায়েরে কয় আম্মু কিছু মেহমান আসবে, খানার আয়োজন করো। কিন্তু একবারও ছেলে কয় না আমি বিয়ার রাস্তায় যাইতেছি, মেহমান আসবে, খানা ব্যবস্থা করো। বুড়া বাবায় বুঝে না, বাবারে জিগাইব কি? মেহমান তারিখ মতো মা কষ্ট করে বুড়া মানুষ রান্না করেছে। বাবা
ঘরের মধ্যে মেহমান আসছে, দুপুরের খানার আয়োজন, ধুমধামে মেহমানদারি চলতেছে। মেয়ের বাবা কানে কানে একজনের কয়, একেবারে তো খারাপ না। আওয়াজটা বাতাসে যায় বাবার কানে লাগায় দিছে। বাবার অন্তরে ধাক্কা লেগে গেছে। বাবা ঘরের ভিতরে গিয়া চোখে বালিশ চাপা দিয়া কান্না করে। বৃদ্ধ মা ডাক দিয়ে কয়, স্বামী কেন তুমি কাঁদো? বলে, সর্বনাশ, মেহমান রে খানা পাকাইছো। কয়, হ্যাঁ। কেমন মেহমান জানুনি? কয় না, আমার ছেলে বুঝি গোপনে মাইয়া ঠিক করছে, ওই বাড়ির মেহমান খাচ্ছে। মা ও চোখের পানি ছেড়ে কান্না করে, ও আল্লাহ, এত কষ্ট করে ছেলেটারে বড় বানাইলাম, শখের বিবাহ করাবো, আজ আমার ছেলে আমারে জিগায় না। মেয়ের বাবা শর্ত দিছে, তোমরা সবাই আমার বাড়ি যাইবা, তবে মূর্খ বাবা টাবা নিবা না। এ মুরব্বি টুরব্বি লাগবে না, মুরব্বির এখন দাম নাই। ছেলে বাবার কান্না দেখে এক পর্যায়ে দুর্বল, মাপ চায় কয়, বাবা মাফ করে দাও, আমি তো এই কাম ঘটায় ফেলছি, এখন যাব, তোমারে তো নিতে নিষেধ করছে, কি করা যায়? বাবা, তুমি কষ্ট নিবা না। বাবা যতই কষ্ট নেয়, সন্তান আইসা মাপ চাইলে আর অন্তরে কিছু রাখে না। এর নাম বাবা, এর নাম মা, অন্তরে কিচ্ছু রাখে না। বাবায় পরামর্শ দিয়ে কয়, রে সন্তান, আমারে যদি না নাও দুঃখ নাই, তবে আমার মনে হয় আমারে যদি নীতি, কঠিন বিপদ থাকলো তুই উদ্ধার হইতে পারতি। ছেলেকে আবার বিপদ কি কয় জানি না। ছেলেটাও বুদ্ধি কইরা বাবার একটা গোপন বক্স বানাইয়া ওই বক্সের মধ্যে ঢুকাইয়া বাবারে নিছে। বাবারে লয়ে গেছে, কেউ জানে না এর মধ্যে কি। মেয়ের বাবার বাড়ির কেউ জানে না। বাবারে নিয়ে এক সাইডে রাখছে। তো আগের দিনের বিয়ার অনুষ্ঠান তো একটা প্যারা দিয়া মানুষের আটকায় তুই তো সারা রাত বইয়া থাও, জব দাও, এরপরে খাও, চলতো না? এখন ওডির টাইম নেই, এখন সারা রাত খালি গান চলে, নাচ চলে, ওডির আর সময় কই? ভিডিও ক্যামেরা, আকাম সাকাম দুনিয়াতে যা আছে সব, গায়ে হলুদ, পায়ে হলুদ, সব হলুদ, এই আকাম দিয়া চলে বিয়ার অনুষ্ঠান। 5 তলা বিল্ডিং, 12টার পরে কাঁপে। ইমাম সাহেব কয়, কি ভূমিকম্প শুরু হইল? ঘুম ভেঙে গেছে। গিয়া কয়, হাজি সাহেব, জমিন কাঁপে কেন? কেন আপনি দাওয়াত পান নাই? আমার মাইয়ার গায়ে হলুদ চলে ছাদের উপরে। হাজি সাহেব ভিআইপি প্যাকেজে রাজি। আমি এজন্য মাঝে মাঝে বলি, কি এর পিসাবের মুরিদ, কি এর তাবলিগওয়ালা, কিসের হাজি সাহেব, এগো ইমানের পার্সেন্ট কত মাইয়া পোলার বিয়ার সময় টের পাওয়া যায়? টের পাওয়া যায়নি? ইমানের পাওয়ার কত? উপরে গিয়া কিচ্ছু লাগবে না, যৌতুক হারাম। ঘরের দরজা লাগায় কয়, কি দিছে? কয়, এটা তো ঠিক হয় নাই। এটা দিল না কেন? এটা কি মানবতা হইল? ওইটা দিল না কেন? এটা কি মানবতা হইল? আর তলে তলে যারা যৌতুক খায়, বিয়ার আগেই কয় বিদেশ যাওয়ার ভিসা লাগবে। কি চায়? একটার ধৈর্য কই যাবি? কয় বিদেশ। ভিসা দেবে কে? হর বাড়িতে। বউ নিবি? কয় সম্ভব না। বিয়েটা করে বউ থুবি পাহারা দিবে কে? কয় ছোট ভাই। বানায় বলতেছি, একাম চলে না? চলে না। আল্লাহ হেদায়াত দান করে। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই জালেম, সবাই চোর, সবাই ফকিন্নির বাচ্চা, সবাই ছোট লোক, সবাই ইতর, সবাই নারীর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন। এদের মতো ইতর, বেহায়া, বেলাজা আর দুনিয়ায় কেউ নাই।
আরো দুই একটা শব্দ থাকলে শিখায় দে, কই দেখিনি ওগো লাজ হয়। আল্লাহ হেদায়াত দান করুন। এক যুবক কয় এত কিছু হই না, আর ভাল লাগে না, নিয়ত পাল্টাই লাইস, খাম না, দেখি কি হয়। ফট করে কয় দুঃখ কি, আব্বা তো মান্নত করছে, ওটা খাইবি। এরকম বাপ আছে না? মাইয়া হইলে খুব বেজার, ছেলে হইলে। আর রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নাই। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও, একটা জান্নাতের মালিক। একজনে খুশি রেখে আমি 4টে পাইছি, আমি 4 জান্নাতের মালিক। কয় মাইয়া, কয় জান্নাতের মালিক। মাইয়ারা কি আরে কয়, এরা আবার গ্রামীণ ব্যাংকের মালিক। কি কায়দা! ভাইরা আমার, হারুন রশিদের ঘটনা দিয়ে বুঝাইতে চাই, আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তখন আর পুরস্কারের কোনো লিমিট থাকে না। ঠিক আমার মালিকের সাথে যত বন্ধুত্ব হয়ে যায়, তখন আর কোনো আলাদা পুরস্কার নাই। আল্লাহ কয়, রোজাদার আমি আল্লাহ তোর নিজের পুরস্কার হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেছ, তোমার কোনো ভয় নাই। এই রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করো। রোজার দ্বারা তাকওয়া যেই পরিমাণ অর্জন করা যায়, অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না। রোজার মধ্যে বড় আমল 2টা, এক হলো তারাবির নামাজ, আর এক হলো রোজা। এরে নবীর উম্মতের দল, এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের তেলাওয়াত। আমি আগেই বলছি, মনে থাকলে আবার বলেন, রমজানে একটা নফলের দাম কি একটাই না ফরজের সমান? একটা ফরজের দাম 70টার সমান। ও এলাকার মুসলমান যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি আছে। অতএব আমার অনুরোধ, এই রমজান যারা পাইছেন, পাবেন, আপনারা এই সময় নষ্ট করবেন না, নফল ইবাদত ছাড়বেন না। নফল ইবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন? কিয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে, সব নফল দ্বারা পূরণ হবে। অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না, অথচ স্পষ্ট হাদিস, ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা। রমজানে একটা নফল ফরজের সমান। এই রমজানে নফল ছাড়বেন কেন? ও তারাবি পড়নেওয়ালা বাবারা, আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন, কমপক্ষে 20 রাকাত যেন তারাবি হয়। 8 রাকাত নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না, কোনো দূরত্ব নাই, ইবাদত আল্লাহর জন্য করবেন। যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি 8 রাকাতের বেশি তারাবি পড়ব না, তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো, ঠিক আছে মেনে নিলাম, আপনি 8 রাকাতই তারাবি পড়েন, তবে বাকি 12 রাকাতও পড়েন, নফল হিসাবে পড়েন। দেখবেন এই সওয়াব আর আগামী রমজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই। অথবা রমজান পাইছেন, আপনি অসুস্থ, লাভ কি? ওই দেখেন না, একদল রমজান আইলেই বিপদ, মনে হয় অসুস্থতা বেড়ে যায়। আছেন এরকম কিছু মানুষ? আজকে কেতাবে দেখছি, বড় এক বুজুর্গ পাকিস্তানের হাকিম আক্তার সাহ রহমতুল্লাহ আলাইহি লেখছে। কি লেখছে জানেন? এক এলাকার মানুষ একেবারে আওয়াম, শিক্ষিত না, ওখানে হুজুরে গেছে ওয়াজ করতে, রমাজান আইতে আছে, রেডি হও। এরা বুঝে না রমাজান কি। কয় হুজুর এটা কি? কয় এটা আইলে ফজরের আগের থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকা লাগবে। কয় এটা আবার কোন গজব? সারাদিন না খাইয়ে কহ একটু পানি টেনি, না পানিও না। কয় কি পানিও পান করতাম না? কয় না। তো এই বিপদের লগে তো মোকাবেলা করতে হইব। এবার হুজুর এটা আইবে কোন দিক দিয়া? কয়ে পশ্চিম দিক দিয়ে। তাই
কবে? 29 শাবান, শাবানের 29 তারিখ। টাইম কোন সময়? সূর্য ডোবার পর। হুজুর ঠিক আছে, বুঝলাম। হুজুরে বয়ান করে গেছি, সবাই রেডি, লাডি বানা। এই এলাকায় রমজানের ঢুকতে দেওয়া হবে না, যত যুদ্ধ লাগুক সারাদিন রাখায় রাখবে, আমাকে একটু পানিও খাইতে দিবে না, ওরে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। 29 শাবান কবে? গুইনে টুইনে পাইছে। এবার কইছে হুজুরে ওই সূর্য ডোবার পরে পশ্চিম দিক দিয়ে রমজান আইবে। এরা সবাই পশ্চিম দিকে রেডি, লাডি টাডি নিয়ে। ঠিক সূর্যটা ডুবার পরেই দেখে একজনে উট লইয়া আইতেছে, উটের রাখাল। এই যে দেখা যায় বোধহয় আউগা, সামনে আগা যাইয়া ধই রেখে, তোর নাম কি? আমার নাম রমজান আলী। কাহেরি পাওয়া গেছে, হুজুরে তো আর কথাই কইছে রমজান আলী, এটার ফিডা, হারে ফিডা ঘন ধোলাই, এটা মায়ের মুড়ি খাইয়া দৌড়। এটা জানে না যে আমার কি লেগে ফিডা, দৌড়। ফিডা টিডা কইছে এই এলাকায় ঢুকলে তোর রুহু আর লগে রাখবো না, খবরদার এই অন্য দিক দিয়ে দৌড়া, এলাকায় ভুলো আবি না। ঠান্ডা মাথায় সবাই আছে। হুজুরে কয়েকদিন পর আবার বয়ানে আইছে রোজার পরে। কেউ ভাই রমজান কেমন কাটলো? হুজুর রমজানের মাইরা আল্লাহর শুকর আমাকে এলাকায় ঢুকতেই দিবে, বহু দূরে রাখছি, কিন্তু এই বিপদ, এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। কিছু মানুষ এই রমজান আইলেই কয় আমার অসুস্থতা বেড়ে যাবে, গ্যাস বেড়ে যাবে। অথচ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া সর্ববৃহৎ এক ঔষধের নাম রোজা। আমাকে হুজুর গোটা বাদ দাও, এমনি তো ওটি কানে ঢুকবে না, ওটা ওই যে নাকের উপরে দিয়ে একটা মশা উইরা যায়, এইরকম হুজুর গো কথা। চিকিৎসা বিজ্ঞানীদের কথা কি করবা? সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, মানুষের জীবনের সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা। গত বছর হিন্দু এক ডাক্তার বিশাল এক আর্টিকেল লেখছে ফেসবুকে, আমাকে একজনে দেখাইছে, বিশাল রোজার কি শরীরের উপকার কি কি। এই জন্য রসুল শুধু রমজান না, প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছেন। রোজা রাখি একটু কষ্ট লাগবে, দেখ বড় অভ্যাস হয়ে গেল, শান্তি আর শান্তি। 3 দিন খাইবেন, 1 দিন রোজা, পুরা খানা দানার বডি ব্যালেন্সে চলে আসবে। আবার 2 দিন খাইবেন, আবার রোজা, পুরা বডি ব্যালেন্স। সুস্থতার জন্য রোজা, বিকল্প কোনো ঔষধ নাই। আর এক ঔষধ রাতের ঘুম। রোজা যারা রাখবে না, এগো কি উপায়? আফসুস, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। এরে যুবক, আপনি রোজা রাখতে চান না, আপনার ছেলেও চায় না, মেয়েও চায় না। আল্লাহর শুকর, আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে। সাহারিতে যদি না উঠাই, পরের দিন খায় না, রাগ কইরা উঠাইলাম না কেন? আর আপনার 20 বছর ছেলে মেয়ের বয়স রোজা রাখে না। আম্মা জান মাঝে মাঝে কয়, ও 2-1টা রোজা রাখবি। বাবা একা খবরদার রোজা রাখায় না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানকে জিজ্ঞাসা করি, সারা রাত মোবাইল চালাইয়া যেই ছেলেটার চেহারা নষ্ট হলো, বলেন কোন মেডিসিন দিয়া ভালো করবেন? এখনো অনুরোধ করে বলছি, রে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি? চোখের সামনে কত লাশ। কই আমরা যে নবীর আদর্শ মেনে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমাদের তো সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। করোনার সময় স্কুল
বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আপনি মাস্ক লাগাইছেন, ট্রিপল মাস্ক, মরবেন না করোনার ভয়ে। আর এই দেশের লাশগুলো করোনার লাশ, হুজুরেরা কান্দে নিল, জানাজা পড়াইলো, গোসল করাইয়া দাফন করলো, একজন হুজুরেও করোনায় মরে না। এরে আমার কলিজার যুবক বাবারা, আল্লাহ সম্মানের মালিক, ও এলাকার ভাইরা, ও যুবক বাবারা, এতক্ষণ আমি যে বয়ান করতেছি আমি একবারও কিন্তু আপনাদের বলি না আমার মতো টুপি লাগাও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমিও তাবলিগে যাও। একবারও বলি নাই আমি পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও। একবারও বলি নাই। বরং আমি বলতে চাই, যুবক তুমি স্কুলে পড়ো, আমি হাফিজুর রহমান তোমাকে ধন্যবাদ দিয়ে গেলাম, দোয়াও করে গেলাম। তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, ওসি ডিসিএসপি হও, আমি দোয়া করে গেলাম, অন্তর থেকে বলছি। তোমার মাদ্রাসায় যাওয়া লাগবে না, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমি হাফিজুর রহমানের একটা ছোট দাবি, বিদায় বেলা তোমাদের কাছে, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। কারণ মা বাবা যদি কষ্ট পাইয়া মনে দুঃখ নিয়ে বলে একটা নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা তোমার জন্য একটা আগুন। ওই আগুনটা যদি তোমার কপালে লেগে যায়, মরার আগে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। তোমার মতো যুবক, তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পাইয়া দুঃখের নিঃশ্বাস ফেলে বলে এই কষ্টের নিঃশ্বাস যদি তোমার কপালে লাগে, তোমার লেখাপড়া ধ্বংস হয়ে যাবে। আলেমের দুঃখের নিঃশ্বাস যদি লাগে, চরিত্র নষ্ট হয়ে যাবে। এজন্য বললাম, হে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে জীবনটা চালাও। এবার বাস্তবে একটু তাকায় দেখো তো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, বলো আসেনি? তোমার দুই পায়ে হাত রেখে বলছি, বেয়াদবি মাপ চাই, রাগ করো না। বলো তুমি, মেধা আছে, বিবেক আছে, পশুকে আল্লাহ বিবেক দেয় নাই, তুমি বলো। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার কি সমস্যা বলো? মা বাবার কি অভিশাপ লাগছে তোমার কপালে? আমার তো মনে হয় তাই। নাইলে অভিশাপ না লাগলে তোমার মতো যুবক যদি কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাকে বারবার ডাকে, তওবা করো। কয়দিন আর গুনাহ করবা, কোন দিন হায়াত শেষ হবে জানা নাই। চক্ষু বন্ধ করে একটু গবেষণা করো, ভাবো, দেখো করোনার মধ্যে যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে দেখো যুবকের লাশ, যত লাশ দেখি শুধু যুবক আর যুবক, পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবা? জীবনে তো গুনাহ মনের ঝাল মিটাইয়া কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কারো বাধা তুমি মানো নাই। এখনো কি তওবা করবা না রে বাবা? মনটাকে শুধু একটা কথাই বুঝাও, এরে মন, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও।
নাও, আমার আল্লাহর কাছে মনে মনে বলো, ও দয়ার মালিক, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই। ও আল্লাহ, কয়দিন আর গুনাহ করব, কোন দিন আজরাইল আসবে তাও জানা নাই। তওবা করিয়া নাও, এই বরকতের মাস আর পাবা কিনা জানা নাই। ওই মায়ার নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওই রহমতের নবীর মালাটা গলায় লাগাই। ওরে যুবক, নবীর আদর্শের মালা গলায় লাগায় কত বিধর্মী কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আমার নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর আদর্শের পাগল উড়ন্ত পাখি একটা গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আরজি করে, হে আল্লাহ, তুমি আমার একটু মদিনা দেখাও, আল্লাহ তোমার ঘর দেখায় দাও। আমার আল্লাহ অর্ডার দিছে, ও কবুতর, অমুক এলাকায় যাইয়া অমুক পিপিলিকাটাকে পায়ের সাথে লাগাইয়া মক্কা দেখায় দাও, নবীর রওজাটা দেখায় দাও। মদিনার নবীর রওজার এত মুহাব্বত, ও নবীর আশিক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কত ধন্য জীবন। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতোই তো আপনারা নারী, হাফেজে কোরআনের মায়ের মতোই আপনারা দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন রে মা? একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শ প্রফেসর বানায় যান। আপনার মতো কত নারী এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। মা বাবা সন্তানের পেছনে মেহনত করে, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, এখনো কি আপনারা তওবা করতে পারেন না? আল্লাহকে বিনয়ের সাথে বলেন মনে মনে, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, সন্তানগুলো আদর্শবান বানানোর চেষ্টা করব। রহমতের নবীর মোহাব্বত আর আদর্শ অন্তরে লালন করিয়া, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে 5 বেলার, আপনারা কেন পারেন না? রহমতের নবী এত কষ্ট জীবনে করেছেন, বিদায় বেলা নবী অসুস্থ, সাহাবীদের কাঁধে ভর দিয়ে নবী জামাতে হাজির হয়েছেন, নবী নামাজ ছাড়েন নাই। এরে নবীর উম্মতের দল এত কষ্ট নবী করিয়া উম্মতের শিক্ষা দিয়া গেলেন। ওই নবীর আদর্শ সারা কিয়ামত পর্যন্ত এই জীবনে কখনো শান্তি আসবে না, সম্মানও আসবে না। নবীর জন্য যদি জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে যায়, রহমতের নবীর দেখলে যদি পেটের ক্ষুধা নিবারণ হয়, আল্লাহর নবীর আশিক জগৎ বিখ্যাত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় হাঁটে চলে, জুতা পায়ে পড়ে না। একমাত্র কারণ রহমতের নবীর কদম কোথায় লাগলো, আমি জুতা পরিয়া ওই বেয়াদবি করতে পারবো না। কারণ মদিনার ধুলা নবীর আশিকের চোখের সুরমা। এরে নবীর উম্মতের দল, এজন্য আশিক মদিনার নবীকে দেখার জন্য কাঁদে আর আল্লাহর কাছে বলতে থাকে, আরো বেরে পুবাল হাওয়া পশ্চিমে করে সুধামা, এই গরিবের দুঃখী সালা
সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্তা, পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এরে আল্লাহর বান্দারা, ওই মদিনার মোহাব্বত অন্তরে জমা করে এখনো সময় আছে, তওবা করো আর আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবা না রে যুবক। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, গুনাহ করবা না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে রে যুবক, যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار দয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব যুবক ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ জীবনের গুনাহ মুক্ত আমাদেরকে করে দেন আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ
আমার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ আদর্শওয়ালা জীবন